নিজের হাতে একটা জিনিস যখন তুমি তৈরি করবে, সেই জিনিসটা থেকে যখন ফল ফুল যাই দিক না কেন, তখন কিন্তু মনটা এমনিতেই খুশিতে ভরে ওঠে। তেমনি করে আমি যখন এই যে গাছটা দেখলে, আমার এক বন্ধু ফার্স্ট লাভ ফুল দেখতে চেয়েছিল, তাই জন্যই কিন্তু আমার এই ফুলটা দেখানো। তো যেইভাবে কুড়িটা দেখিয়েছিলাম, ফুলটা জানি না তোমাদের পছন্দ হবে কি না, কিন্তু আমার যে খুব বেশি পছন্দ হয়েছে তা নয়। এই ফুলটা নয় মোটেও, এটা রঙ্গন ফুল। আর যেটা একটু আগে দেখালাম ওটা ফার্স্ট লাভ, মানে প্রথমেই যেটা দেখালাম। তো ফুলটা কেমন যেন একটু লেবু ফুলের মতো দেখতে। তা হলেও ফুল তো ফুলই না, যারা ফুল ভালোবাসে, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ফুল না ভালোবাসে, তাই না? আর এটা কিন্তু প্রত্যেক দিন সকালবেলাকার আমার রুটিন। ছাদে গিয়ে কোথায় পাকা পাতা আছে, কোথায় শুকনো ফুল আছে, এই সমস্ত জিনিসগুলো আমি একটুখানি দেখি। আর একটু আগে যে নয়নতারাটা দেখালাম, এটা তো একদম সুন্দর। এই যে এইটার কথা বলছি, দারুণ দারুণ। আমি আগে ইউটিউবে দেখতাম যে কি সুন্দর কি বলে, নয়নতারা ফুলের একদম মাথাটা ফুলে ফুলে ভরে উঠেছে, কিন্তু কি করে, এবার ওরা কি করে করেছে জানি না, সার দিয়ে না কি দিয়ে, কিন্তু আমি অবশ্যই পিঞ্চিং করেছিলাম। সার যে তেমন আমি দিই, সত্যি কথা বলতে ওষুধ আমি তেমন দিতে পারি না গো। ওষুধ আছে ঘরে, কিন্তু সময় পাচ্ছি না দেওয়ার মতো। যদি সার ওষুধ আবার স্প্রে করতে হয়, যদি একটু সার আনতাম তাহলে কি হতো, একটু গোড়ায় গোড়ায় দিয়ে দিলেই হয়ে যেত। কিন্তু সেটা যখন করিনি, আর কি করা যাবে। তো বাগান থেকে প্রতিদিনের মতো আমি কিন্তু চলে এলাম একদম আমাদের রান্নাঘরে। যদিও আমার, দেখো, রান্নাঘর থেকে আবার চলে গেছি সেই বাগানে, মানে চাটা খেতে দেরি আর আমার আবার যেতে দেরি নেই। কারণটা হচ্ছে কি জানো? কারণটা হচ্ছে গোলাপের দিন শেষ হয়ে গেছে। গোলাপ যেহেতু শীতের ফুল, সেহেতু সে কী করে, এত রোদের মধ্যে না, সে আমার বাগানের গাছগুলোর কথা বলছি, সহ্য করতে পারে না গো। হ্যাঁ, অন্য অন্য বাগান হয়তো পাতাগুলো লকলক করে, হয়তো আমার পাতাগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে ওই জন্যই, কারণ সবগুলো পাতাই দেখলাম একটুখানি কেমন যেন মুষড়ে যাচ্ছে। তাই জন্য আমি ভাবলাম যে ওদেরকে আমি এত রোদে আর রাখবো না। ওদের জন্য তো আর সানস্ক্রিন নেই আমার কাছে যে মাখিয়ে দেবো, রোদের মধ্যে থেকে যাবে। তো ওদের জায়গায় এবার উঠে যাবে জবারা। জবারা অনেক দিন ধরেই বলছে, আমাদের তো নিচে রেখে দিয়েছে অনেক দিন ধরেই, তো গোলাপের জায়গাগুলো কি আমরা পাবো না? আমি তারপরে ওদেরকে বললাম, দেখো, ওরা তো অল্প কয়েকদিনের জন্যই আসে, যদিও সারা বছর ধরে অনেক ফুলই, মানে অনেক গাছই ফুল দেয়, কিন্তু কিছু কিছু গাছ কিন্তু দেয় না। আর এই যে গাছটা দেখছো, আমার গায়ের শক্তি অমায়িক, তাই না? দেখো, একদম বালতি শুদ্ধ উঠিয়ে নিয়ে যাচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই বালতিটার মধ্যে না একদম মাটি কম, একে মাটি দিতে হবে। তাহলে হয়তো বালতির ওয়েটটা বেড়ে যাবে, আমার কষ্টটা বাড়বে, তা সত্ত্বেও আমাকে দিতে হবে। আর আকাশের পরিস্থিতি দুদিন ধরে এমনই যাচ্ছে। তোমাদের কোন, মানে তোমাদের কার কার দিকে বৃষ্টি হচ্ছে একটু জানিও কেমন। আমাদের দিকে তো হচ্ছে অল্প স্বল্প। তো দেখো, ফুল গাছগুলোকে এইভাবে রেখে দিলাম, মানে গোলাপের জায়গায় চলে গেছে আমার জবারানিরা। তো ভালোই হয়েছে। তো এই কদিন পরে ফুল ফুটবে, তোমাদেরকে আবার দেখাবো। জবা ফুল গাছকে যত্ন করতে আমাকে একজন যে বলেছে যে জবা ফুল গাছই রাখবে তোমার বাগানে, এখন যেন মনে হচ্ছে একদম ঠিক। তো জবা ফুল গাছ যত বেশি হবে, দেখো জবা গাছে না দিনে একবার জল দিলেও কিন্তু চলবে, কিন্তু অন্য অন্য গাছগুলো একদম যেন মুষড়ে যায়, গেলেও এদেরকে জল দিতে হবে। আর একটা কথা বলে রাখি, আমার বাগানের অ্যাডিনিয়ামকে কিন্তু আমি প্রত্যেক দিন, মানে ভোরে ভোরে জল না দিলেও জলের ছিটা আমি দিয়েই থাকি। কেন কি, আমার যেন কেমন লাগে, সবাইকে যখন জল দিই, ও যেন আমার কাছে চায় একটু জল দেবে গো আমায়। তো তাই জন্য আমি দিয়ে থাকি। তো আকাশটাকে আবারও তোমাদের সামনে প্রেজেন্ট করছি, যেন মনে হচ্ছে তোমরা মেঘলা আকাশ দেখোইনি, তেমনই অবস্থা। ওখানে গেছিলাম অনেকক্ষণ আগে, তো এখানে এসেছি নিচে। বাবু এই কালারফুল ড্রেসেই এখন ক্লাস করবে। এই যে বাসও চলে এসছে, এবার ও চললো। তো আজকে প্রথম দিন যাচ্ছে ও একা একা, কি করবে কি জানি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াজ ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি। এতক্ষণ তো দেখলে কি ঝক্কির মধ্যে দিয়েছিলাম, তো বাবুকে দিয়ে দিলাম। আজকে পুরোপুরি ছেলে একা একা স্কুলে গেল। একা একা তো যেতেই হবে, কতদিন আর ওর সাথে যাব। কালকের দিনটা গেছিলাম আর যাইনি। বাস এসছে, বাস আসার টাইম ছিল 7:20, তো 7:30 হয়ে গেছে। রাস্তায় তো জ্যামজট হয়। তো যাই হোক, এবার ছেলে যতক্ষণ না আসবে একটা চাপা টেনশন কাজ করবে। তবে ওখানে গিয়ে কালকে যা দেখলাম, বাচ্চা ওখানে ঢুকে গেলে কোনো টেনশনের কারণ নেই। যেহেতু এতদিন পুরো হাতের, মানে আমার কাছে ছিল,
তাই জন্য একটুখানি মনের মধ্যে অন্যরকম ফিল হচ্ছে। তো যাই হোক, আজকে সারাদিন বাবুকে ছাড়া থাকবো। আজকে যদিও স্যাটারডে, ওদের 1টা পর্যন্ত স্কুল হবে, 12:50, তারপরে ছেড়ে দেবো। আমি ভাবলাম যে আজকের দিনটা বুঝি ছুটি থাকবে, না, 3rd স্যাটারডে ওদের স্কুল ছুটি, আর অন্যান্য দিন ক্লাস হয়। তাহলে চলো দেখতে থাকো কী করি না করি। বাবু চলে যেতেই আমি আমার কাজে আবার লেগে পড়লাম। ডালের বড়া করব আর মাছটাকে ভেজে রাখবো। মাছটা কালকে যখন আমি স্কুলে ছিলাম তখন মাছটা আনা হয়েছিল, তাই জন্য অনেকক্ষণ ফ্রিজে ঢোকানো হয়নি, আর কাটাও ছিল না। তো আজকে কাটতে গিয়েই দেখলাম ভালোই নরম হয়ে গেছে। কী আর করার, মাছটা তো আমি ভেজে রাখি, রান্না মা যেমন করে পারে করবে, কারণ আমি কি করব, দেখা গেল কেউই খাবে না। অবশ্য বলছি বলে ভেবো না যে আমি রান্নাবান্না পারি না, অবশ্যই পারি রান্নাবান্না। তো কেমন যেন লাগে যে আমি এটা করব এই মাছটা দিয়ে, যদি ওরা না খেতে পারে, তাই জন্য আমি করতে চাই না, মানে করতে চাইছি না। তো যাই হোক, বিকেলবেলা কিন্তু আমি আবার চলে এলাম আমার বাগানে। এই যে ফুল গাছটা দেখছো, অ্যাডিনিয়াম, কি দিল ফুল গাছালা আমাকে, 4টে গাছ একই রকমের ফুল দিয়ে বসে আছে। একটু কালার চেঞ্জ হলেও তো ভালো লাগে, হোক না সিঙ্গেল পেটালের, কোনো প্রবলেম নেই। যদি কালারটা চেঞ্জ থাকতো তাহলেই কিন্তু সুন্দর লাগতো। ফুল তো ফুলই, তাই না? তাতে করে কোনো ব্যাপার না। আমার কাছে এসেছে যখন, অবশ্যই যত্ন পাবে, আত্মি পাবে, সব কিছুই পাবে। তো আর কি বলবো বলো, আজকের ভিডিওটা আমি জানি না কার কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই পর্যন্ত দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, আর যদি তোমার আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে তোমার বন্ধু, ফ্যামিলি, আরও যারা যারা আছে তোমার কাছের মানুষ, সবাইকে আমার এই চ্যানেলটাকে একটু শেয়ার করে দিতে পারো, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো তোমার উপর। আর দেখো রঙ্গন ফুল গাছটা রাত্রেবেলা এমনই চেহারা নিয়েছিল। আজকের মতো এই পর্যন্তই, টাটা।